আচ্ছা, ব্যবসা কিন্তু সবাই করতে চায়। আর ব্যবসা করতে গিয়ে কিন্তু আমাদের ম্যাক্সিমাম অনেক মানুষ ৬ মাস থেকে ১ বছরের মধ্যে হাল ছেড়ে দেয়। ব্যবসা করতে চায় না। আর ব্যবসাটা আসলে প্রপারলি করতে পারতেছি না। ব্যবসায় মন্দা, ব্যবসা ভালো লাগে না, ব্যবসা চালাতে পারতেছি না, ব্যবসায় অনীহা। আর এই ধরনের সমস্যায় ব্যবসা অসফল, এই ধরনের সমস্যা হওয়ার যে কারণগুলো, সেই কারণগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সফল ৩টা টিপস দেব। যেটা একবারে ইজি, একবারে সহজ প্রসেস। আপনি যদি ব্যবসা করতে চাচ্ছেন বা আপনি ব্যবসা যদি করে থাকেন, আপনি কিভাবে এই ৩টি টিপস দিয়ে আপনি কিভাবে এখান থেকে সফল হবেন এই ব্যবসা করে, আমি সেই মন্ত্রটা আপনাদের বলবো। তাই আপনি শেষ অবধি ৩টি মন্ত্র শেষ অবধি শুনে থাকলে আপনি এই ব্যবসা থেকে অবশ্যই সফলতা পাবেন। তাই আপনি শেষ অবধি ভিডিওটা দেখুন এবং কোথাও স্কিপ করবেন না। ১ নাম্বার হচ্ছে যে সঠিকভাবে গবেষণা করা। দেখুন, আপনি ব্যবসা করতেছেন বা ব্যবসা করবেন ভাবতেছেন, বা আপনি ব্যবসা করে আসতেছেন ১০ বছর ১৫ বছর থেকে, কিন্তু আপনি বুঝে উঠতে পারতেছেন না কিন্তু আপনার ব্যবসা কেন উন্নতি হচ্ছে না, বা ব্যবসায় কী জন্য আপনি ভালো কিছু করতে পারতেছেন না, ব্যবসায় ভালো পরিমাণে রিটার্ন পারতেছেন না, ব্যবসায় আপনার দোকানে মালামাল নাই, বা আপনি ব্যবসার কী করতেছেন বুঝে উঠতে পারতেছেন না। আপনাকে তাই ব্যবসায় সঠিক গবেষণা করতে হবে। আপনি যদি ব্যবসা করে থাকেন, আপনি এখান থেকে প্রপারলি আপনাকে গবেষণা করতে হবে কেন ব্যবসাটা হচ্ছে না, আপনার কী করলে ব্যবসাটা ভালো হবে, আপনার কী দরকার, কী নাই এই ব্যবসায়, আপনি এগুলো রিসার্চ করতে হবে। তাহলে আপনি ব্যবসা ভালো করতে পারবেন। আপনি দোকান যে জায়গায় আপনি দোকানটা দিয়েছেন, আপনার কাপড়ের ব্যবসা, আসলে ওই জায়গায় কাপড়ের ব্যবসা চলার মতো জায়গা না। আপনার ওই জায়গায় চলবে আপনার মুদিখানার ব্যবসা, আপনি দিয়ে রাখছেন কাপড়ের ব্যবসা, তাহলে হবে না। ওই ব্যবসা আপনার চলতে পারবে না, কখনো করতে পারবেন না। আপনি করতেছেন সবজির ব্যবসা, কিন্তু ওই জায়গায় চলতেছে খুব ভালো মাছের ব্যবসা, আপনি ওই মাছের ব্যবসা আপনার করতে হবে। আপনি ওই জায়গায় সবজি ব্যবসা করলে আপনি ভালো কিছু করতে পারবেন না, কারণ সবজির ওখানে আপনার থেকে আরও ভালো ভালো দোকানদার আছে, তারা আসলে সবজি ভালো জায়গা থেকে নিয়ে এসে ভালো কিছু করতে পারে। কিন্তু আপনার পাশাপাশি সহজলভ্য হচ্ছে যে আপনি মাছের ব্যবসা আপনার জন্য ভালো, তাই আপনাকে মাছের ব্যবসা করতে হবে। আপনি যদি এরকম করে চিন্তা করতে পারেন বা গবেষণা করতে পারেন, তাহলে আপনি যে ব্যবসায় দেন না কেন, আপনি ওই ব্যবসা থেকে ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন এবং আপনার ব্যবসাটা ডে বাই ডে এবং প্রত্যেকটা দিন আপনার এখান থেকে একটা ভালো পরিমাণ ইমপ্রুভমেন্ট দিকে যাবে। আপনি ব্যবসাটা ভালো করে করতে পারবেন, আপনার ব্যবসাটা দাঁড়ায় যাবে। তাই বলবো আপনি ব্যবসা করার জন্য এই জিনিসগুলো ফলো করে রাখুন। আর ২ নম্বর যে টিপসটা দেবো হচ্ছে যে আপনার অর্থনৈতিক ব্যবস্থাপনা। দেখুন, আপনার হাতে আজকে ১০ লক্ষ টাকা আছে। আপনি কি ব্যবসা শুরু করার জন্য এই ১০ লাখ টাকায় একবার ইনভেস্টমেন্ট করবেন? না, এটা করবেন না। এটা কখনোই করবেন না। আপনি এই ১০ লক্ষ টাকা টোটালি আপনার ৩ ভাগে ভাগ করুন। ১ নাম্বার, প্রথম স্টেপে আপনাকে একটা দোকান করতে যাচ্ছেন বা আপনি একটা ব্যবসা করতে যাচ্ছেন, আপনাকে সেই ব্যবসা করার জন্য আপনি যে জায়গায় শপটা নিচ্ছেন বা দোকানটা নিচ্ছেন, আপনাকে সেখানে বেশি পরিমাণ লাইটিং করার দরকার নেই, বেশি পরিমাণ ডেকোরেশন করার দরকার নেই। আপনি মোটামুটি আপনার যেটা না হলে নয়, আপনি প্রয়োজনে একটু কম ডেকোরেশন করে, কম সরঞ্জাম দিয়ে আপনি ব্যবসা শুরু করুন। আপনার ৩ ভাগের ১ ভাগ টাকা দিয়ে ব্যবসা শুরু করুন। আপনার ২ ভাগ টাকা থাক। আপনি যখন ১ ভাগের টাকা দিয়ে ব্যবসা শুরু করতেছেন, সেখানে আপনার ৬ মাস বা ১ বছর দেখুন যে ব্যবসার পরিস্থিতি কী হয়, আপনি ব্যবসাটা কতটুকু বুঝে উঠতে পারতেছেন। যখন দেখবেন যে আপনি ৬ মাস পরে একটু ভালো অবস্থানে গেছেন, তাহলে আপনি আরও কিছু টাকা ইনভেস্টমেন্ট করুন এবং ওই টাকা দিয়ে আস্তে আস্তে ব্যবসাটা আবার ইমপ্রুভ করুন। আপনার ব্যবসা যখন অভিজ্ঞতা বাড়বে, তখন আপনি ইনভেস্টমেন্টটা বাড়ায় দেন। ব্যবসায় যদি আপনার একটু কোন সময়ে কোন সিজনে আপনার কত টাকা লাগবে এবং কোন সময় একটু আপনাকে ব্যবসাটা ধরে রাখতে হবে, শুধু বেচাবিক্রি ওরকম পরিমাণ হবে না সেটা মাথায় রাখতে হবে, এবং যে পরিমাণে বেচাবিক্রি একটু বেশি হবে
সেই সময় আপনাকে বেশি পরিমাণ টাকা রাখতে হবে এবং ওই পরিমাণ আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। যেমন ঈদের সময়, পুজোর সময়, আপনার হচ্ছে যে বৈশাখী সময়, এই সিজনগুলোতে আপনার মালের কিছু কিছু মালের চাহিদা থাকে, সেগুলো আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি ওই রিলেটেড ব্যবসা করে থাকেন। এরপরে যে কথা বলবো সফল হওয়ার জন্য, ব্যবসায় সফল হওয়ার জন্য যে 3 নাম্বার যে টিপসটা দেবো, আপনি যে ব্যবসা করতেছেন না কেন ওই ব্যবসায় আপনাকে যে আপনার দ্রব্য বা প্রোডাক্ট, আপনার যে দোকানের যে মালামাল, আপনার যেটার চাহিদা প্রচুর এবং যেটা আপনার সঠিক পণ্য, সেটাকে আপনাকে নির্বাচন করতে হবে। আপনার দোকানে আপনি 1 নাম্বার মাল না রেখে 2 নাম্বার মাল রাখলে ওই দোকানে আপনি ভালো পরিমাণ ব্যবসা করতে পারবেন না। তাই আপনাকে এটার দিকে মাথায় রাখতে হবে। আপনার ব্যবসা করার জন্য আপনার যে মালামালটা ভালো চলে, যে মালামালটা একটু কোয়ালিটিফুল, যে মালামালটা ভালো কোম্পানির পাওয়া যায়, আপনি সেই মালামালগুলো রাখুন এবং কাস্টমারের মন জয় করুন। কাস্টমারকে আপনাকে কথা বা অন্য দিক দিয়ে মন জয় করলে হবে না, আপনাকে প্রোডাক্ট দিয়ে মন জয় করতে হবে। আপনার প্রোডাক্টটা ভালো কোয়ালিটি হলে আপনাকে ওই কাস্টমার আবার রিটার্ন আপনার কাছে চলে আসবে। এদিকে মাথা রাখতে হবে। এই বিষয়গুলো আপনারা যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনি এই ব্যবসা করে এখান থেকে ভালো পরিমাণ রিটার্ন এবং ভালো পরিমাণ কিছু করতে পারবেন এবং ব্যবসায় সফলতা এবং সাকসেস শুধু ধরাছোঁয়ার মধ্যে আপনার মধ্যে থাকবে এবং শুধু সময়ের ব্যাপার হয়ে যাবে। তাই বলবো যে ব্যবসা করার জন্য আপনি প্রথম স্টেপে এই নিয়মগুলো মেনে চলুন এবং প্রপারলি করুন, দেখবেন আপনার ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো হবে, ভালোভাবে করতে পারবেন। এরকম ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।